জীবন যদি চলেও যায় তবুও কি ইসলাম বিদায় করা যাবে? যাবেন। আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরিচয় কিছু কথা শ্রবণ করবার তৌফিক দান করুন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আর ডানে বামে না গিয়া সোজা আমি আমার আলোচ্য বিষয়ের উপরে ঢুকে পড়ি। কোরআনের মধ্যে 114টি সূরা, অনেক বড় সূরার নাম সূরায়ে বাকারা, ছোট সূরার নাম সূরায়ে কাউসার। আমি যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি কেউ বলতে পারবেন না আমি পারি না। প্রত্যেকটা মুসলমান হাতের মুঠায় মাটি নিয়ে বাবার কবরে মাটি দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এ যুবক ভাই, পর্দার অন্তরালার মা, এ তরুণ কিশোর, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, আলোচনায় ঢুকবো এর আগে দুই একটা কথা বলি আপনাদের কাছ থেকে। জবান দিয়া জিহ্বা নাড়ায়া বলেন, জমিনের মধ্যে আমার আল্লাহ নবী পাঠাইলেন লক্ষাধিক, আসমানি কিতাব পাঠাইলেন মাত্র 104টা। একটু বলবা কি ভাই, যেই নবীদের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, একজন নবীও কি দুনিয়ার জমিনে এখন জীবিত আছে? মূসা নবীর উপরে তাওরাত নাজিল হইল, মূসা নবী নাই। দাউদ নবীর উপরে জাবুর নাজিল হইল, দাউদ নবীও নাই। ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হইল, ঈসা নবীও জমিনে নাই। আমার নবী, আপনার নবী তো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো, আমার নবীও দুনিয়ার জমিনের মধ্যে নাই। ঈসা নবী চলে গেল, ইনজিল দুনিয়ার মধ্যে বিলীন হয়ে গেল। মূসা নবী চলে গেল, দুনিয়ার থেকে তাওরাত বিলীন হয়ে গেল। দাউদ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জমিন থেকে ইনজিল বিদায় হইল, তাওরাত বিদায় হইল, জাবুর বিদায় হইল। আমার নবীও আজ থেকে ১৩,০০০ বছর আগে মদিনার রওজা মোবারকে মায়ার নবী সবুজ গম্বুজের নিচে ঘুমায়। আমার নবীও বিদায় হলো ১৩,০০০ বছর আগে। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? কি ব্যাপার? ঈসা নবী নাই, ইনজিল নাই, মূসা নবী নাই, তাওরাত নাই, হযরত দাউদ নবী নাই, জাবুর নাই, আমার নবী নাই, কোরআন কেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআন নাজিল করার পরেই জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর আবু জাহাল, সায়বা, উকবা, আবু লাহাব
কিতাব, জমিনের মধ্যে কোরআনের বিরোধিতা করলো, কোরআন জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করলো, কোরআন জমিনের সাথে মিটায় দিতে পারে নাই, তারাই মিটে গেল। 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কত বেঈমানেরা কোরআন জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কোন বেঈমান কোরআনের সাথে বেয়াদবি করে টিকতে পারে নাই, জমিনের সাথে আল্লাহর গজবে টিকে গেল। এখনো যত বেঈমান সারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, কোরআনকে জমিনের সাথে দাফন করে দেওয়ার চেষ্টা করে, পারবে না, কারণ আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। এবার মোহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, কোরআন কার? আওয়াজ স্লো হয়ে গেল কেন? কোরআন কার? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? সন্দেহে আছে? অনেকের জবান এখনো বন্ধ কেন আমি জানি না। যে আল্লাহ জবান দিছে সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ কানে শ্রবণ শক্তি দিছে সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, চোখে দেখার ক্ষমতা দিলেন, ধরার ক্ষমতা দিলেন, হাঁটার ক্ষমতা দিলেন, সে আল্লাহ আছে না নাই? ও আল্লাহ ইচ্ছা করলে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভেতরে এখনো জবানটা বন্ধ করে বোবা বানাতে পারে, ক্ষমতা তার নাই। তাহলে ওই আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া উঁচু আওয়াজে মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো কোরআন কার? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? সন্দেহে আছে? এবার শুনো ভাই, আল্লাহ পাকের কোরআনের বয়ান আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা সুন্দর বয়ান করেছেন। নাম্বার 1, মিনহা খালাকনাকুম। নাম্বার 2, ওয়া ফিহা নুঈদুকুম। নাম্বার 3, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম মাটির দ্বারা। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মাটির গর্ভে মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত করব। এ যুবক ভাই, রাত্র গভীর হবে না, দেখো 2 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। এই আয়াত পরে পরে আমার মার কবরে আমি মাটি দিলাম, এই আয়াত পরে পরে বাবার কবরে মাটি দিলাম, এই আয়াত পরে পরে আমি কত সমাজবাসীকে মাটি দিয়ে রেখে আসলাম। আজ পর্যন্ত খবর নিতে পারলাম না আমার মার কবরের হালাতটা কি, আমার বাবার কবরের হালাতটা কি। আল্লাহ বলেন, ও মাটির মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইয়া আমি আল্লাহ কিছু কর্মসূচি দান করলাম। এই কর্মসূচির উপরে যদি আমল করো, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। এই কর্মসূচির উপরে যদি আমল না করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের বাসিন্দা বানায় দেব। 1 নাম্বার কর্মসূচি আমানতু বিল্লাহ। আল্লাহর 1 নাম্বার কর্মসূচি, আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে। এ যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ, এ মুরব্বী, একটু উঁচু আওয়াজে বলেন আল্লাহরে আপনারা দেখেন, দেখেন, দেখেন। আল্লাহর সাথে কি দুনিয়ায় কোনোদিন সাক্ষাৎ হবে? না, না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপরে আমরা বিশ্বাস করি, সালাত আদায় করি, আল্লাহরে দেখি না, যাকাত দেই, আল্লাহরে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। এ যুবক, আল্লাহরে আমরা দেখি না,
আল্লাহরে না দেখে বিশ্বাস করি। কিন্তু যারা বেঈমান, ইহুদি খ্রিস্টানদের দালাল, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তারা স্লোগান দিয়া কয় যেই আল্লাহরে আমরা দেখি না সেই আল্লাহকে আমরা মানি না। এ যুব সমাজ, আমরা আল্লাহরে না দেখাও মানি কি মানি না? আল্লাহরে আমরা দেখি না তারপরেও আল্লাহ মানি। আপনাদের কষ্ট হয়? এই যে দুই একজন উঠা বসা করে পেশরাব করতে গেছে, সে কি আসে? ও যদি আসে মনে করবেন সেই কাজে গেছে, আর যদি না আসে মনে করবেন দুই আঙ্গুলের কাজ সারতে গেছে। দুই আঙ্গুলে কাজ আছে না? কি কাজ? খালি টানাটানি। হ্যাঁ, টানাটানির কাজ। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। এ যুবক, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, মাটির দ্বারা সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয় সে মানুষের নাম কি? পয়গম্বর আদম আলাইহিস সালাম। আদম নবীকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ পাক এক আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন, আগে আল্লাহ বলেন ইনসান, এরপরে আল্লাহ সর্বপ্রথম বলেন জিন, এরপরে বলেন ইনসান। এ দুটো জাতিকে আমি বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহর ইবাদত কিছু জিনেরা করে, কিছু করে না। তবে এমন সময় জিনদেরকে ধ্বংস করে ফেলেছিলেন আমার আল্লাহ, যে সময় আল্লাহর ইবাদত ইল্লা লিয়াবুদুন করে নাই। নফসানিয়াতের কারণে, অন্যায় অপরাধ অসভ্যতার ভিতরে ডুবে ছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে আল্লাহ আদমকে বানাইলো। আদম নবীকে বানাইয়া আমার আল্লাহ জানাই দিল, আদম তুমি ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করো। আদম নবীকে আল্লাহ পাক আসমানি সহিফা দিল, ক্যাটালগ। এই ক্যাটালগ দেখা দেখা নিজেও চলে, তার সন্তানদেরকেও চালায়। এইভাবে চলতে 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 এ পর্যন্ত আসলো। এই আদম নবী থেকে বিশ্ব নবী পর্যন্ত আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। কেন? সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য। এই অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মানুষ বানাইলাম মাটির দ্বারা। মাটির দ্বারা মানুষ বানাবার পর আমার এক নাম্বার কর্মসূচি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস করবা, অদৃশ্যের উপরে বিশ্বাস করবা, কিয়ামতের উপরে বিশ্বাস করবা। একদল বেঈমান সমাজের মধ্যে বসবাস করে, এরা স্লোগান দিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আপনাদের ধারণা কি এ সিরাজগঞ্জের মুসলমান, সায়েদাবাদের মুসলমান, আমাদের আল্লাহ আছে না নাই? কয়জন আমগো আল্লাহ? কয়জন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सातारो है, अल्लाह अल्लाह तू मेरा गफारो है। আল্লাহ ছিল, আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে না। হ্যাঁ, আল্লাহ আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ
কেমন? আল্লাহ বলেন আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার তন্দ্রা নাই, আমার জীবনী নাই, আমার ঘুম নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর জীবনী নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। সে আল্লাহর বান্দা হলাম আমরা। ওই বান্দারা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা ডাক দেবে একবার, বান্দার ডাকের জবাব দেবে আল্লাহ 10 বার। বলেন তো আল্লাহ। না না, অনেকে বলেন নাই, মায়া লাগাইয়া এক ডাক দিলে 10 ডাকের সাড়া পাবেন। আল্লাহ। আরো মায়া লাগায় বলেন আল্লাহ। আল্লাহর যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার, লাব্বাইকা আবদি, এ বান্দা তুমি কেন ডাকো? আমি তো তোমার কাছেই আছি। ও আল্লাহর গোলাম, লম্বা কথা হয়ে যাবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে বানাইলাম মাটির দ্বারা, এরপরে কর্মসূচি দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। আর একটা কর্মসূচি, ওয়ামিলুস সলিহা, নেক আমল করো। এই দুইটা কর্মসূচির উপরে যদি বান্দা বান্দিরা তোমরা আমল করতে পারো, আল্লাহ পাক এক আয়াতে সুখের খবর জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জহলহানক সাবুদে। আদমিরা আদমিয়াদ লাজেমাজ, উদরাগর বুনা বাশত হাই জামাজ।